A few moments later. কি চাস তুই? বেরিয়ে যা। আঙ্কেল, আমি আপনার মেয়ে সাথীকে অনেক ভালোবাসি, আপনি অন্যখানে ওর বিয়ে দিচ্ছেন কেন? 2 টাকা কামাই করার মুরত নাই, আবার বিয়ে করতে আসছে, শখ কত? আঙ্কেল, আমাকে 2টা মাস সময় দিন প্লিজ, আমি একটা কাজের ব্যবস্থা করবই। 2 মাস না, তোমাকে আমি 1 মাস সময় দিলাম, ভালো একটা চাকরি করে দেখাও, তাহলে আমার মেয়ে সাথীর সাথে তোকে বিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। এর অন্যখানে বিয়ে আর দিচ্ছি না, তোমার অপেক্ষায় রইলাম। হাল্ক, মা, নিজের খেয়াল রাখিও। শহরে গেলাম, কষ্ট ছাড়া সফলতা আসবে না মা। ভালো থাকিও, বিদায়। ভাইয়া আমার একটা চাকরি চাই। ধর্মিয়া, তোমাকে কেউ চাকরি দেয়? সরে যায় এখান থেকে। হাল্ক এভাবেই কাজের সন্ধানে এক কোম্পানি থেকে আরেক কোম্পানির দরজায় দরজায় ঘুরে হঠাৎ একদিন বলল, ভাইয়া, একটা কাজ চাই। চিন্তা করো না, আমাদের প্রচুর লোকের প্রয়োজন। আজকেই জয়েন হও তুমি। এটা আপনাদের রুল। আচ্ছা ভাই, আপনি নতুন, আপনার বাসা কোথায়? সৈয়দপুর নীলফামারী। ভাইয়া, আপনার ছেলে মেয়ে কয়টা? বিয়েই করতে পারি নাই, বাচ্চা কই থেকে আসে? জীবন কাহিনীটা অন্যদিন শুনিয়েন ভাবি। এভাবেই হাল্ক 1 সপ্তাহ কাজ করে কাজে অনেক দক্ষ হয়ে অফিসারের মন জয় করে। তারপর যা হলো, হাল্ক, তুমি কাজে অনেক দক্ষ হয়েছো, তুমি পারফেক্ট। আমি তোমাকে আমাদের কোম্পানির ম্যানেজার বানাবো আজকে থেকে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। মেয়েরা, ভালো করে কাজ করো, কাজ ভালো করলেই আমি তোদের প্রমোশন করে দেব। বলেন কি? আব্বে জিল্লু, আমি এখন অফিসে ব্যস্ত আছি, ঠিক আছে? 100 কোটি টাকার অর্ডার কনফার্ম করতে আগামী মাসে চায়না যাচ্ছি। স্যার, আমাদের কোম্পানির গেটে আপনার সাথে দেখা করার জন্য গ্রামের একটি মেয়ে দাঁড়িয়ে আছে প্রায় 2 ঘন্টা ধরে। ঠিক আছে, গিয়ে দেখি। তুমি আমার কল ধরো না, তাই তোমাকে দেখতে আসছি। আমার জান হাল্ক। আপনি কে? আপনাকে তো আমি তো চিনি না। বা হাল্ক বা সুন্দর অভিনয় জানো, টাকা পয়সার মালিক হয়ে আমাকে ভুলে গেলে। এই মুহূর্তে বেরিয়ে যান, না হলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। চল। I don't want to see your face again. Is she all right? Someone get some water. She just collapsed. Give her some space, everyone. অ্যাম্বুলেন্সকে ফোন কর। অ্যাম্বুলেন্সকে ফোন কর। আজকে জয় হাল্ক বিটি গার্মেন্টসের সামনে একটি গ্রামের মেয়ে রক্তশূন্যতার মাথা ঘুরে পড়ে যায়। পরে তাকে সিটি হসপিটালে ভর্তি করানো হয়। মেয়েটি বাসার পরিচয় বলছে না, তার নাম সাথী। সে সব সময় হাল্ক বারবার চিৎকার করছে। সাথী, তোমার বাবার প্রতিশোধের জন্য এমনটা করেছিলাম, আমার সাথে অন্যায় করলাম, আমাকে এক্ষুনি আমার সাথী কোথায়? কত নাম্বার রুমে আছে? স্যার, ওই মেয়েটি দোতলার 42 নম্বর রুমে আছে। সাথী, 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 আমি এসেছি সাথী, আমাকে ক্ষমা করো প্লিজ। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি টাকার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি সাথী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার ভালোবাসার মানুষ সাথীর